আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি বিফ চাপ। এইভাবে একবার বিফ চাপ বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। মাংসগুলো একদমই মোমের মতো গলে যাবে, আর সাথে যদি থাকে এরকম গরম গরম পরাটা এবং শসার রায়তা, তাহলে আর কি লাগে বলুন। সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যাবে। চলুন তবে ঝটপট রেসিপিটি দেখে নেই। বিফ চাপ তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তাতে করে মাংসগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার মাংসগুলোকে আমরা থেতলে নেব, একদমই ফ্ল্যাট করে ফেলব। আমি একটা মশলা ছাঁচা দিয়ে এগুলোকে ভালো করে থেতলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই থেতলে চ্যাপ্টা করে নিয়েছি, তাতে করে মাংসর ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায়ও করে নিতে পারেন। সবগুলো মাংস থেতলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর এই যে সবুজ সবুজ দেখছেন, এটা হচ্ছে কাঁচা পেঁপে খোসা সহ বেটে নেওয়া হয়েছে। 1 চামচ পরিমাণ দিব। এই পেঁপে বাটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে মাংসর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পেঁপে বাটা দেওয়ার কারণে আমাদের মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, একদমই মোমের মতন গলে যাবে। তো সবগুলো মশলা এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 স্লাইস লেবু। এখানে 1 চামচ অথবা তার থেকে একটু কম পরিমাণ লেবুর রস হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি সামান্য একটু চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে তারপর ব্যবহার করেছি। এবার দিয়ে দিব কিছু স্পাইসেস। এখানে আছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সেই সাথে 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য একটু হলুদের গুঁড়া এবং 1 চামচের থেকে কিছুটা কম পরিমাণ লবণ। কারণ আমরা যে কাবাব মশলা দিয়েছি এটাতেও কিন্তু যথেষ্ট লবণের পরিমাণ আছে, তাই লবণটা একটু কম দিয়েছি, 1 চামচের থেকে একটু কম পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে প্রায় 600 গ্রাম পরিমাণ মাংস আছে। তো সমস্ত মশলা এখন মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে এরকম একটু কষলে কষলে মাখিয়ে নেব, তাতে করে মাংসর ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে এবং পাশাপাশি মাংসটাও কিছুটা সফট হয়ে আসবে। সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পরে এবার আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি উপর থেকে। তেলটা দিয়ে মাংসটাকে আমরা আর বেশি মাখামাখি করব না, তাহলে আবার মাংসের গা থেকে আমাদের মশলাটা সরে যাবে। তো এভাবেই আমরা ম্যারিনেট করে রাখবো প্রায় 6 থেকে 8 ঘন্টার মতন। যত বেশি ম্যারিনেট করে রাখবো তত বেশি মাংসটা কিন্তু সফট হবে, দ্রুত সিদ্ধ হবে। ফিরে এসেছি 8 ঘন্টা পরে। এই মাংসটা আমি প্রায় 8 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা ভাজার প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে কিছুটা ময়দার ভিতরে এই মাংসগুলোকে গড়িয়ে নেব, তাতে করে মাংসের গায়ে যে মশলা সেটা কিন্তু তেলের ভিতরে ছড়িয়ে যাবে না। পাশাপাশি এই ময়দা দেওয়ার কারণে মাংসটার ওপরে হালকা একটা ক্রিস্পি ভাব ক্রিয়েট হবে এবং মাংসটাও খেতে অনেকটা ভালো লাগবে। অতিরিক্ত ময়দাটাও আমরা ঝেড়ে ফেলে দিব। তো বাকি সব মাংসটা আমি এভাবেই রেডি করে নিচ্ছি। এবার ভাজতে চলে এসেছি। আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেলটা আমি ডুবো তেলে ভাজবো না, একটু কম তেলেই ভাজতেছি। চুলার জালটা মিডিয়াম রেখেছি। প্রথমে মাংসগুলো একটু বড় থাকবে, এরপরে একটু পরেই দেখা যাবে এগুলো কিন্তু একটু ছোট হয়ে আসবে। তো প্রথম পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে একটা পাশ ভেজে নিয়েছি, বাকি পাশটাও আমি মিডিয়াম জালেই ভেজে নেব। কিছুক্ষণ মিডিয়াম জালে ভাজার পরে তারপরে আমরা চুলার জালটা একদম কমিয়ে দিয়ে বাকি রান্নাটা করে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি প্রায় 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এমনিতেই মাংসগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমার এই মাংসগুলো সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তার ভেতরেই সবগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে।
অতিরিক্ত বেশি সময় ধরে আমরা ভাজবো না, তাহলে কিন্তু মাংস একদম শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আমাদের চাপ এখন একদম রেডি। আর এগুলো ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল, যেটা কি আর বলবো, একবার বানিয়েই দেখুন। মাংসগুলো উপর থেকে হালকা একটু মুচমুচে হয়েছে, আর ভেতরের মাংসগুলো হয়েছে একদমই মোমের মতো নরম। আপনারা হয়তোবা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন যে এই মাংসগুলো কতটা সফট হয়েছে, কতটা পরিমাণ গলে গেছে। আর খেতেও মাশাআল্লাহ কি যে দারুণ হয়েছিল। সাথে যদি থাকে এরকম গরম গরম পরোটা আর শসার একটি রায়তা, তাহলে আর কি লাগে বলুন। একদমই সন্ধ্যা বলুন, রাত বলুন, একদমই জমে যাবে। আশা করি আজকের এই বিফ চাপ রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে টাটা, আল্লাহ হাফেজ।